ফোনপে তৈরি করার পর কিভাবে ফোনপেতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, লিংক করা ব্যাংক অ্যাকাউন্টকে কিভাবে আনলিংক করবেন ও কিভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্টকে প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে সেট করবেন, ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনার ফোনপেতে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখে প্রথমে ফোনপে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। প্রথমে ইন্টারনেট অন করে ফোনপে ওপেন করে নেবেন। এরপর প্রোফাইল আইকনে ট্যাপ করে ম্যানেজ পেমেন্টসে ট্যাপ করবেন। এরপর ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টসে ট্যাপ করলেই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ফোনপেতে অ্যাড করা আছে এখানে শো করবে। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট শো করবে না। যাই হোক, নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন। যে মোবাইল নাম্বার দিয়ে ফোনপে অ্যাকাউন্ট বানিয়েছেন সেটি এখানে শো করবে এবং এই পার্টিকুলার মোবাইল নাম্বারটি যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে আপনি কেবলমাত্র ওই ব্যাংক অ্যাকাউন্টগুলি ফোনপের সাথে লিংক করতে পারবেন। যদি এই মোবাইল নাম্বারটি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা না থাকে তাহলে কোনো ব্যাংক অ্যাকাউন্টই আপনি ফোনপেতে অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ফোনপেতে অ্যাড করতে চাইছেন সেই অ্যাকাউন্টগুলির সাথে এই মোবাইল নাম্বারটি লিংক করিয়ে নেবেন। না হলে অলরেডি যে মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে লিংক করা আছে সেটি দিয়ে ফোনপে লগ ইন করতে হবে। অন্য নাম্বার দিয়ে লগ ইন আপনি ইউজ ডিফারেন্ট মোবাইল নাম্বারে ট্যাপ করে লগ ইন উইথ ডিফারেন্ট নাম্বার সিলেক্ট করে কনফার্ম করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন। যদি আপনার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে আলাদা আলাদা মোবাইল নাম্বার লিংক করা থাকে, যেমন পিএনবির সাথে জিও এবং এসবিআই এর সাথে ভোডাফোন, আর আপনি যদি জিও নাম্বার দিয়ে ফোনপে ওপেন করেন সেক্ষেত্রে কেবলমাত্র পিএনবি অ্যাকাউন্টই ফোনপের সঙ্গে লিংক করতে পারবেন, কেননা জিও নাম্বারের সাথে কেবলমাত্র পিএনবি অ্যাকাউন্টই লিংক করা আছে। এরকম হলে হয় আপনাকে সব ব্যাংক অ্যাকাউন্টে একই ফোন নাম্বার লিংক করিয়ে সেই নাম্বার দিয়ে ফোনপে ওপেন করতে হবে, না হলে ফোনপের ডুয়াল অ্যাপ বানিয়ে আলাদা আলাদা দুটি ফোনপে অ্যাকাউন্ট ইউজ করতে হবে। ডুয়াল অ্যাপ কিভাবে বানাবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। এখন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি এখানে লিখে সার্চ করে কিংবা এই পপুলার ব্যাংকগুলি থেকে অথবা স্ক্রল করে সিলেক্ট করে নেবেন। সঙ্গে সঙ্গে ওই ব্যাংকে যে অ্যাকাউন্টটি এই মোবাইল নাম্বারের সাথে লিংক করা আছে চলে আসবে। এখন ডান করলেই অ্যাকাউন্টটি ফোনপের সাথে অ্যাড হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেই কিন্তু আপনি ফোনপে দিয়ে অনলাইন ট্রানজাকশন করতে পারবেন না। এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করতে হবে। আমার অলরেডি ইউপিআই পিন সেট করা আছে তাই এখানে রিসেট অপশন আসছে। আপনার যদি সেট করা না থাকে সেক্ষেত্রে সেট নিউ ইউপিআই পিন অপশন থাকবে। আপনি ইউপিআই পিন কিভাবে সেট, রিসেট বা চেঞ্জ করবেন ডিটেলস জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। আমি ডান করে অ্যাকাউন্টটি অ্যাড করে নিলাম। এইভাবে আপনি যতগুলি খুশি ব্যাংক অ্যাকাউন্ট ফোনপের সাথে অ্যাড করতে পারবেন। আমি অলরেডি 3টি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছি। দেখুন 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একেবারে উপরের ব্যাংক অ্যাকাউন্টটির পাশে প্রাইমারি লেখা আছে, অর্থাৎ উপরের এই পিএনবি অ্যাকাউন্টটি আমার প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যদি কেবলমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন সেটি বাই ডিফল্ট প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে সেট হয়ে যায়। কিন্তু যদি একের বেশি অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টকে খুশি আপনি প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে সেট করতে পারবেন। প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার এই মোবাইল নাম্বারে কেউ টাকা পাঠালে যে অ্যাকাউন্টটি প্রাইমারি সেট করা থাকবে সেই অ্যাকাউন্টে টাকাটি আসবে। একইভাবে আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান তাহলে বাই ডিফল্ট প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট হয়ে যাবে, যদিও আপনি চাইলে এটি চেঞ্জ করে নিতে পারেন। প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্টটি চেঞ্জ করার জন্য যে ব্যাংক অ্যাকাউন্টকে প্রাইমারি সেট করতে চাইছেন সেটির উপর ট্যাপ করবেন, তারপর সেট অ্যাজ প্রাইমারিতে টিক করে কনফার্ম করবেন, তাহলেই প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন লিংক থাকা যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টকে আপনি আনলিংক অর্থাৎ ডিলিট করতে চান তাহলে ওই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন, তারপর স্ক্রল করে নিচে চলে গিয়ে আনলিংক ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন। এরকম একটি পপ আপ মেসেজ আসবে। এখানে বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্টটি আনলিংক করতে চাইছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের যদি কোনো পেমেন্ট ইস্যু থাকে তাহলে আনলিংক করতে বারণ করা হচ্ছে। আর একবার ব্যাংক অ্যাকাউন্ট আনলিংক করে দিলে যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটি আর ফোনপের সাথে লিংক থাকছে না তাই ওই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফোনপের মাধ্যমে কোনো লেনদেন করতে পারবেন না। যাই হোক, আনলিংক করার জন্য আনলিংকে ট্যাপ করবেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটি আনলিংক হয়ে যাবে।
আপনি এইভাবে সহজেই ফোনপেতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, আনলিঙ্ক ও প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবেন। যদি আপনার এসবিআইতে অ্যাকাউন্ট থাকে এবং এখনো পর্যন্ত এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করা না থাকে, তাহলে ইয়োনো এসবিআই অ্যাপের মাধ্যমে কিভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু করে ইয়োনো এসবিআইতে লগ ইন করবেন ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।